দর্শক মণ্ডলী, ডেকে নিচ্ছি আমাদের এ পর্বের প্রথম প্রতিযোগী ফাতেমা জান্নাত বুশরাকে। ফাতেমা জান্নাত বুশরা তেলাওয়াত করছে সূরা আনআমের ৩৫ থেকে ৩৮ আয়াত পর্যন্ত। ফাতেমা জান্নাত বুশরা। আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين. فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين. قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله وختم على قلوبكم من إله غير الله يأتيكم به. انظر كيف نصرف الآيات ثم هم يصدفون. قل أرأيتكم إن أتاكم عذاب الله بغتة أو جهرة هل يهلك إلا القوم الظالمون. وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين. فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون. فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون.
সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আমরা যাচ্ছি বুশরা আমাদের সম্মানিত প্রধান আলোচক মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিমের কাছে। তার কাছ থেকে শুনবো তুমি যে তেলাওয়াত করলে এই তেলাওয়াতের ব্যাখ্যামূলক কিছু আলোচনা। আলহামদুলিল্লাহ, আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলো সূরা আল আনআমের ৪৫ থেকে আমরা ৪৮ পর্যন্ত শুনেছি। অনেকগুলো শিক্ষণীয় বিষয় এখানে রয়েছে, আমরা দু একটি তুলে ধরছি। যে আল্লাহ তাআলা এখানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়েছেন। কিছু মানুষের মৃত্যুতে আলহামদুলিল্লাহ আসে, আর কিছু মানুষের মৃত্যুতে ইন্না লিল্লাহ আসে। আসলে সব মৃত্যু কিন্তু পৃথিবীর জন্য বিপদ না। একজন আলেমের মৃত্যু একটা আলম, একটা বিশ্বের মৃত্যু, কিন্তু একটা জালিম, স্বৈরাচারী, আল্লাহদ্রোহী, পৃথিবীর জন্য ক্ষতিকরের মৃত্যু পৃথিবীর জন্য একটা রহমত। ফেরাউনের মৃত্যু পৃথিবীর জন্য রহমত, নমরুদের মৃত্যু পৃথিবীর জন্য রহমত। এই জন্য এদের জালিমদের পতনের পরে, মূলুচ্ছেদের পরে আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা একটা মস্ত বড় শিক্ষণীয় বিষয়। আমরা যাতে এমন নিকৃষ্ট মানুষ না হই কেউ, যে আমাদের মৃত্যু পৃথিবীর জন্য রহমত হবে, আল্লাহ সৃষ্টিরা আলহামদুলিল্লাহ বলবে আমাদের মৃত্যুতে, এমনটা যাতে আমাদের দুর্ভাগ্য না হয়, এটা একটা বিরাট বিষয়। আর এখানে আল্লাহ তাআলা মানুষের শ্রবণ শক্তি, কান, দৃষ্টিশক্তি, চোখ, মানুষের যে হৃদয়, চোখ, কান আর হার্ট, এই তিনটি অঙ্গের কথা এখানে নিয়ে এসছেন। এই তিনটি হলো জ্ঞান অর্জনের বাহন। বিশেষ করে মানুষের হার্ট, জ্ঞান প্রথমে হার্টে আসে। জ্ঞান শেখার সবচেয়ে বড় বাহন হলো অন্তর, হৃদয়। এখান থেকে জ্ঞানটা ব্রেইনে যায়। বাহ্যিক মানুষ মনে করে ব্রেন দিয়ে জ্ঞান শেখে, না, কোরআন এটা বলে নাই। কোরআন বলছে ফাতাকুন আলাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, এমন হৃদয়, এমন হার্ট, যেটা দিয়ে তারা জ্ঞান অর্জন করে, অনুধাবন করে, বুঝে। সর্বশেষ যেই বিজ্ঞান গবেষণা, সেখান থেকেও দেখা যায় যে আসলে জ্ঞান এখানেই হয়, এখানেই জন্ম হয়, এখানেই আসে, এখান থেকে এটা ব্রেইনের দিকে যায়, সারা শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে। কোরআনের তথ্যই সত্য। কোরআন যে বলেছে যে আমি অন্তরের উপরে কোরআনকে দিয়েছি। অতএব আমরা সবাই যদি আমাদের অন্তরকে ব্যবহার করতে জানি, হৃদযন্ত্রকে ব্যবহার করতে জানি, হৃদয় থেকে হৃদয়কে ব্যবহার করে গভীর মনোনিবেশ, হৃদয়কে কাজে লাগিয়ে যদি কোরআন শিখি, হাদিস শিখি, যেই কোনো জ্ঞান শিখি, তাহলে অতি অল্প সময়ে আমরা এক একজন বিশাল জ্ঞানী হতে পারবো। আমি